কঠোর পরিশ্রমেই সাকসেস আসবে বলুন? সময়ের কাজ সময়ে করলেই সাকসেস আসবে এটাও ভুল। তুমি একটা কাজ বারবার করছো, ধৈর্য ধরে করলেই সাকসেস আসবে এটাও ভুল। ফ্লেক্সি হলেই যে সাকসেস আসবে এটাও ভুল। টাইমকে কিল না করলেই যে সাকসেস আসবে এটাও ভুল। তাহলে ঠিক কি? কারণ ক্লিয়ার আমার আনসার। যে কোনো বিষয়ে যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে তুমি অনেকের কাছে শুনবে যে গোল সেট করো এবং তার উপরে তুমি কাজ করো। আরো অনেক কিছু হয়তো বলে তুমি যেটা করবে তার স্ট্র্যাটেজি কি, তার প্ল্যান কি হবে, ব্লু প্রিন্ট কি হবে, তুমি কোন রুট দিয়ে যাবে, সাকসেস হতে গেলে কোন কোন রাস্তায় কোন কোন জায়গাগুলোতে কি করবে, এগুলো নিয়ে বিশেষ আলোচনা। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে আমরা নানা জায়গা থেকে সাকসেস হওয়ার বিষয়টা আমরা জানি, শুনি, বোঝারও চেষ্টা করি, সেটা নিয়ে বেশ কিছুদিন লড়ি। লড়ার পরে আমরা সাকসেস যতটা দূরে ছিল ততটাই দূরে। কারো কারো আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, কেউ কেউ পুরনো হ্যাবিটস দিয়েই সাকসেসকে পেতে চায়। তো এই যে সাকসেসের পথে সবাই যেতে চায়, সবাই হয়তো তা নিয়ে অনেক কাজও করে, তবুও আনসাকসেস হয় কেন? তাহলে আমরা প্রথমে এটা যে সাকসেস হতে গেলে আমরা কি কি করি, এবং করার পরে আমরা কিছুদিনে সেই মোটিভেশন হারিয়ে ফেলে আমরা আবার পুনরায় যাচ্ছিলাম সেখানে চলে আসি। তাহলে তথাকথিত সাকসেসের জন্য যেটা দুনিয়া করে সেটা নিয়েই আমি এখন আলোচনা করছি। তারপরে আলোচনা করব যে সফলতার পথে হাঁটার পরে বা যাওয়ার পরে, মনে করো কেউ 30% পৌঁছালো, কেউ 40% পৌঁছালো, কেউ 50% পৌঁছালো, কিংবা কেউ 80% পৌঁছিয়ে কি করে সে ফিরে আসে, কি করে সে আনসাকসেস হয়। তাহলে প্রথমে আমরা সবাই যে জানি, দেখি, শুনি, তা নিয়ে আলোচনা করছি। পরে এটাকে তোমরা দেখবে যে এগুলো অ্যাকচুয়ালি তোমাকে সাকসেস দেবেই না, সাকসেস যা দেবে সেটা নিয়ে আমি পরে আলোচনা। তাহলে প্রথমে আমলোক যা করে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। প্রথম হচ্ছে এনারা কি করেন, এনারা লক্ষ্য নির্ধারণ করে, মানে গোল সেট করে। তারপরে তারা কি করে, তারা সময়ের উপর কাজ করে, যে ঠিক সময় ঠিক কাজটা করতে হবে। কখনো টাইমের পরে পৌঁছাবো না, যে কোনো কাজ করতে যাচ্ছি আমি টাইমকে সামনে রেখেই করবো, এবং যে যেমন টাইম দিয়েছে আমি তার কাছে সেই টাইমে পৌঁছাবো। তাহলে এদিকটাও সবাই করছে, টাইম মতো পৌঁছাচ্ছে। এবারে সাকসেসের জন্য তারা নতুন কিছু শিখছে, সেই প্রফেশনে যা যা হয় তারা সেটা শিখছে এবং তার উপরে তারা কাজ করছে। এগুলো কিন্তু সবই পজিটিভ, এগুলি কিন্তু তারা সাকসেস হওয়ার জন্য রেডি হচ্ছে, এবং যেটা তারা পড়াশোনা করেছে এবং ইউটিউব থেকে দেখেছে তারা সেইভাবেই করছে। তারপরে আর কি না, পজিটিভ কথাবার্তা, পজিটিভ ভাবে থাকতে হবে, পজিটিভিটির সাথে চলতে হবে, এগুলো তারা করছে। তারপরে যে প্রফেশনে আছে সেই প্রফেশনের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। যে যেই প্রফেশনে আছো সেটা নিয়ে পড়াশোনা করছো, আরো কিছু জানতে চাইছো, যাতে করে আরো সুন্দর করে কাজটা করতে পারো। এরপরে আর কি করে, কঠোর পরিশ্রম করছে, তাই না? কারণ আমরা শুনেছি পরিশ্রম করলেই একটা হয়। ম্যাক্সিমাম লোক এইগুলোকেই সফলতা আছে, এগুলো করলে সফল হবে, এটাই বিষয় হচ্ছে সফলতা। এই যে যতগুলো কথা বললাম আমরা সবাই জানি, এবং এগুলো সবটাই ঠিকঠাক। কি বলো, হাত তুলে জানাতে পারো সফলতার পিছনে ছুটতে গিয়ে মানুষ এই নিয়মগুলোই পালন করে, আর সবগুলো সুন্দর, সবগুলোই গুড হ্যাবিটস। তবুও কেন অসফলতায় ফিরে আসে? অসফলতার অনেকগুলো কারণ আছে, যেই কারণের দিকে সাধারণ লোক পিছিয়ে দেয়। অর্থনৈতিক বিষয়ে ধনী হতে খুব প্রয়োজন। শর্টকাট একটি ফর্মুলা, এটি ইউনিভার্সের প্রাচুর্য খোলার সিক্রেট চাবি। আমি নিকোলা টেসলা 369 অ্যাডভান্স সিক্রেট ফর্মুলা প্রয়োগের কথাই বলতে চাইছি, যে সিক্রেট ব্যবহার করে আজ অনেকেই ধনী। এই ক্লাসটি হয় জুম অনলাইনে, আসুন ক্লাসে দেখা হবে।
এটা হচ্ছে যিনি সফল হতে চাইছেন তিনি ফ্লেক্সি হবেন, মানে অ্যারোগেন্ট হবেন। ফ্লেক্সি মানে প্রত্যেকেই নীতি আদর্শ নিয়ে চলে, প্রত্যেকে সাকসেসের পথে নীতি আদর্শ লাগে। কিন্তু যদি দেখা যায় যে সেই নীতি বা আদর্শ বাইরে গিয়ে সাকসেস আসতে পারে, তাহলে তিনি কিন্তু এই জায়গায় কখনোই ফ্লেক্স। ফর এক্সাম্পল, তোমার অনেক পুরনো পার্টনার যার সাথে তোমার কিনিচ হয়েছিল কোনোদিন, এবার দেখা গিয়েছে যে ওই বিজনেসটা করতে গিয়ে তার সাথে কথা বলতে হবে, এবং সেখানে গিয়ে তুমি যদি এইভাবে কোনো একটা পথ বা কোনো একটা টেকনিক বা কোনো একটা স্কিলের মাধ্যমে তার থেকে তুমি বেশ কিছু কাজ পাবে, এই জায়গায় আমরা এখানে যাব। কথা হয়ে যাচ্ছে। তুমি যাকে অপছন্দ করো সেখানে গেলে তোমার কাজ বাড়তে পারে, এটা একটা সম্ভাবনা। আমি সেখানে যাব। তোমার পরিচিত কোনো এক ভদ্রলোক ব্যক্তির ছেলে, সে একদিনকে গরিব ছিল, আজকে সে ওই বিজনেসটা করে অনেক বড় লোক হয়েছে। তার কাছে গেলে অনেক কাজ আছে, যেহেতু সে গরিব, আমি একটা সময় বড় লোক ছিলাম, আজকে সে বড় লোক, এখানে ইগো ক্র্যাশ, আমি তার কাছে যাব। এই ধরনের নানা ভাবে আমরা কিন্তু সম্ভাবনাকে হারাই। আমরা এত অ্যারোগেন্ট হই এই বিষয়গুলোতে। এই বেশ কিছু জায়গায় সাকসেস হতে গেলে তোমাকে ফ্লেক্সি হতেই হবে। যার সাথে কথা না বলার, তার সাথেও যদি বলতে হয়, তাহলে অবশ্যই তার সাথে কথা। প্রত্যেকটা কাজে যেমন সময়কে প্রাধান্য দিতে হবে, এটা সাকসেস হতে গেলে সবাই জানে। কিন্তু দেখা যায় সারাদিনে সে বেফালতু 3 থেকে 5 ঘন্টা বেকার ইউজ করছে, আননেসেসারি। এখানে কোনো টাইম ম্যানেজমেন্টই নেই। দেখা যেতে পারে যে হঠাৎই সে ফেসবুকে ঢুকেছে কোনো একটা কাজের বিষয় খোঁজ করতে, বা ইউটিউবে ঢুকেছে কোন একটা বিষয়ে নলেজ নিতে, হঠাৎই কোনো একটা ইন্টারেস্টিং টপিক এর রিল পেয়ে গেল। এবার সে সেই রিলকে স্ক্রল করলো, আরেকটা রিল করতে করতে 1 2 3 ঘন্টা এখানে দিয়ে দিল। তাহলে সাকসেসফুল মানুষ সময়কে তো প্রাধান্য দেয়, কিন্তু তার থেকে অনেক সময় সময় চুরিও হয়ে যায় তার বেখেয়াল। আমি সির্ফ রিল দিয়ে উদাহরণ দিলাম, এমন অনেকই হতে পারে। তোমার সামনে হঠাৎই তোমার এক পুরনো বন্ধু চলে আসে, এই এক্সাম্পল হতে পারে। তুমি তার সাথে 2 10 ঘন্টা কাটিয়ে দিলে পেপাল। তাহলে যারা সাকসেসফুল মানুষ শুধু সময়ের ধ্যান দেবে না, তারা এখানে আরেকটু নেক্সট স্টেপে চলে যাবেন। সেটা হচ্ছে পেছনের 1 ঘন্টা আমি কি করলাম, এই কৈফিয়ত নেবেন নিজে নিজের কাছে। পেছনের 1 ঘন্টা আমি আমার জীবনকে কতটা সুন্দর করেছি, প্রতিটি 1 ঘন্টার হিসাব নেবেন, প্রতিটি চলে যাওয়া 1 ঘন্টার হিসাব নেবেন যে সে এই 1 ঘন্টা কি করেছে, তার সাকসেসের জন্য সে কতটা লড়েছে এবং বা শিখেছে বা জেনেছে, বা তার সেলফ সাকসেসের জন্য সে সারাদিন কাজ করছে। তাহলে সে পেছনের 1 ঘন্টা কি করে। ধরো এখন 9:30 বাজে, আমি পেছনের মানে 8:30 থেকে 9:30 আমি কি করলাম। যদি আমি 10:30টায়, এখন 10:30 বাজে ধরো, তাহলে আমি পেছনের 9:30 থেকে 10:30 আমি কি করলাম, আমি কতটা পোটেনশিয়ালিটির মধ্যে ছিলাম, কতটা আমার সাকসেসের ড্রিমকে আমি পুরা করছি। তাহলে সাকসেসফুল মানুষ এইগুলো, যারা ইউটিউব দেখে বা নানা ধরনের বই পড়ে সাকসেসকে খোঁজে, তারা কিন্তু এই জিনিসগুলো জানে। এগুলো টেকনিক সাকসেস হওয়ার। সাকসেসফুল মানুষ সাকসেস হতে গেলে তুমি কোনো একটা কাজ করছো, সেই কাজটা দেখা গেল 3 দিন 4 দিন ধরে করছো, করার পরে হঠাৎই সেই কাজটা দেখতে পেলে ভুল, তুমি সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাবে।
এবং তুমি যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার সমস্ত মানসিকতা, চিন্তা ভাবনা, তোমার ফিলিং নেগেটিভ দিকে চলে। আমি একটা ভিডিও শুট করেছি, আমি সেটার উপরে, তারপরে র ভিডিও, সেটাকে আমি সিস্টেমে এনেছি, সিস্টেমে তাকে কাজ করেছি, কাজ করে একটা ভিডিওকে দাঁড়া করিয়েছি, তার মধ্যে অলংকার দিয়েছি, সাউন্ড দিয়েছি, সমস্ত কিছু করার পরে আমি দেখলাম 3 দিন পরে কিংবা 4 দিন পরে আমারই কোনো ভুলে সেই ভিডিওটা ডিলিট। আমার জীবনে অনেক হয়েছে। আমি তখন হেসেছি, বলেছি এটা বোধহয় ভালো হয়নি, আরেকটা করতে হবে। থ্যাংক ইউ, আমাকে নতুন সুযোগ দেওয়া। এক দুবার না, অনেকবার হয়েছে আমার। আমি কখনো রেগে যাই। তাহলে তোমাদের প্রত্যেকের প্রফেশনাল জীবন আলাদা আলাদা। তো তোমাদের জীবনের অনেক কাজ হতে পারে 2-3 দিনের পরিশ্রমে তোমরা করেছো, হঠাৎ দেখা গেল সেটা কোনোভাবে মিসপ্লেস হয়ে গেছে বা কোনো রকম খারাপ হয়ে গেছে। এতটা ধৈর্য তোমাকে ধরতে হবে। তোমাকে যদি কেউ কোনো টাইম দিচ্ছে, সেই টাইমের মধ্যে তুমি পৌঁছাচ্ছ কিন্তু সে পৌঁছাচ্ছে না, তাহলে তুমি কি করবে? তুমি কি করবে? রেগে যাবে। কুকুর আওয়াজ পাচ্ছ? জাস্ট আমার পাঁচিল শেষ, এই মানে দেওয়াল শেষ ঘরের, তারপরেই রাস্তা। আর রাত্রিবেলায় কুকুরগুলো তাদের ভূমিকা পালন করে। অচেনা লোক, কালো লোক, বস্তাওয়ালা, বস্তা যদি কিছু থাকে, বড় ব্যাগ থাকে, তো তুমি ভাবো এই কুকুরদের কিন্তু কেউ দায়িত্ব দেয়নি যে বাবা তুমি এরকম দেখলে এরকম করবে, তাই না? এটাই হচ্ছে ব্রেন মেকানিজম। আসছি, এই কুত্তা ব্রেন মেকানিজম, গরুর ব্রেন মেকানিজম, বিড়ালের ব্রেন মেকানিজম, আর আমাদের সাকসেস অ্যান্ড আনসাকসেস ব্রেনের মেকানিজম, সমস্তটাই কিন্তু এক। ধীরে ধীরে আমরা ওই জায়গায়। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ। আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। বিষয়গুলোর সলিউশন আজ আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর, লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন। ব্রেন মেকানিজম অ্যাকচুয়ালি আসল কথা। আসছি আমি ধীরে ধীরে, তোমরা বুঝতে পারবে যে সাকসেস হতে গেলে ব্রেন মেকানিজম ছাড়া, একে তুমি যদি না করো তাহলে সাকসেস হওয়া যাবে না। কিভাবে করবে, কখন, কিভাবে এর উপর অ্যাকশন নেবে, এবং এর মেকানিজম কি, তাকে কিভাবে পাল্টাবে, এটা আজকে তোমাদের আলোচনা। তাই দেখবে অনেকে বলবে অনেক পরিশ্রম করেও সাকসেস পেলাম না। তাই অনেকে বলতে শুনবে টাকা পয়সা ইনকাম করা ভীষণ কঠিন। অনেককে বলতে শুনবে যে টাকা পয়সা ইনকাম ভাগ্যের ব্যাপার। না জানি এমন কত কথা এরা বলবে, কিন্তু বিশ্বাস করো, কঠোর পরিশ্রমের সাথে সাকসেসের কোনো রিলেশন। তোমরা বিশ্বাস করো, একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে সাকসেসের কোনো রিলেশন নেই। তুমি কতটা শিক্ষিত, পড়াশোনায় জেনেছো, এর সাথে সাকসেসের কোনো রিলেশন নেই। এমন, তাহলে সেই সময় আমরা কি করি? ধৈর্য আমরা ধরি না, ভুল করলে নিজেদেরকে গালিগালাজ করি এবং নিজেকে নিজেই নিচু দেখাই, ছোট করি। এগুলো সাকসেস হতে গিয়ে কিছু সংখ্যক মানুষ যেটা করে, নিজেকে নিজে ঘৃণা করি। আজকে কোনো পরীক্ষায় পাশ করলে খুব আনন্দিত, তুমি পেরেছো, সাবাস। কোনো পরীক্ষায় ফেল করলে তোর মতো রাবিশ হয় না, এখানে তো এটা লিখতে পারতিস, সেখানে তো এটা করতে পারতিস, সেখানে তো এই করতে পারতিস, নিজেকে বকাবকি করে। অ্যাকচুয়াল সাকসেসের পথে এগুলো নিষেধ করা। কাজের প্রতি ভীষণভাবে নিষ্ঠা, যে আমি রোজ একই সময়ে, আমি রোজ আমার কাজকে একটা সময় দেবই দেব, সেটা
আমার বিয়ে বাড়ি থাকুক, আমার অমুক বাড়ি থাকুক, আমার রিলেশন এই সেই যাই থাকুক না কেন, আমি আমার প্রফেশনকে বা আমার শেখার সময়কে বা আমার যেটা আমাকে আমি বানাবে, আমি ওই সময়টা কাউকে দেব। আমি আগে থেকে গ্যাপ করে নেব যে আমি ওই সময়টা আমার সারাদিনের কিমতি সময় উঠাই, সেটা আমি কাউকে দেব। একে বলে নিষ্ঠা। যেমন তোমরা আরএলপি ক্লাসে তোমাকে এটা আমার জীবনের চাবিকাঠি, 1টা ঘন্টার ব্যাপার, আমি একে দেবই দেব। তার জন্য আমাকে কাজ আগে থেকে গুছিয়ে যা করার করতে হবে, আমার এই সময়টা দিতেই হবে, কারণ এই আমার কালকের দিনের পজিটিভিটি এবং ক্রিয়েশন এই ক্রিয়েট করবে। তা না করে আমরা কি করি, প্রচুর পরিশ্রম করি, প্রচুর পরিশ্রম করি এবং হাঁপিয়ে গিয়ে বলি সাকসেস আমার দ্বারা সম্ভব না। তুমি কত পরিশ্রম করবে? বড়বাজারের মুটে মজদুরদের দেখেছো? ভোর থেকে নিয়ে সন্ধ্যা অব্দি তারা মাথায় বোঝা নিয়ে পরিশ্রম করে, তারা কি আমি বলে মনে হয়? তাহলে পরিশ্রমই যদি সাকসেসের শেষ কথা হয়, তাহলে এটা তো ভুল। তার মানে এই না পরিশ্রম লাগে না, পরিশ্রম অবশ্যই লাগে, কিন্তু সেই পরিশ্রম তুমি যে করবে সেটা স্মার্ট পরিশ্রম। এবং একটা সময় এই পরিশ্রমকে, এই যে পরিশ্রম তুমি করলে, হিউজ পরিশ্রম, এটাকে ইকোসিস্টেম করে দেবে। ইকোসিস্টেম মানে তুমি না থাকলেও এটা ওপর থেকে অপারেট করলেও চলবে, হালকা অপারেট করলেও এ দুর্দান্ত চলবে। এটাকে বলা হয় ইকোসিস্টেম। পরিশ্রম লাগে না এটা কিন্তু ভুল, অবশ্যই পরিশ্রম লাগে, কথাটা ভুল বুঝো না। পরিশ্রম অবশ্যই লাগে, কিন্তু গরুর মতো না বা গাধার মতো না। ওরার মতো 4 ঘন্টা খাটবো, গাধা ঘাস এনে দেবে সারাদিন কেটে আমার জন্য। তুমি দেখেছো এই পৃথিবীতে গাধার রোল আর ঘোড়ার রোল? ওরা 4 ঘন্টা খাটে, আর গাধা লোকের জন্য 24 ঘন্টা খাটে। এমনকি এই ঘোড়ার জন্য যে 4 ঘন্টা কাটছে, এই ঘোড়ার জন্য গাধা ঘাস নিয়ে আসে, ছোলা নিয়ে আসে, এই নিয়ে আসে, সেই নিয়ে এসে পিঠে। তাহলে ডিসিশন তোমার, ডিসিশন তোমার। তুমি গাধার মতো সারাদিন কাজ করবে, এরকম করবে রাত্রিবেলায়, নাকি স্মার্ট ওয়ার্ক করবে ঘোড়ার মতো 4 ঘন্টা? আছে কিছু মানুষ আছে এত পারফেক্ট, কাউকে বিশ্বাসই করে না এবং নিজের কাজ নিজে করে। তোমরা যদি কাউকে না দেখতে পাও, তাহলে তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ এই মানুষটা ছিল একটা সময়। আমার থেকে ভালো কাজ এই পৃথিবীতে কেউ করে না, তাই আমাকে গাধার মতো সারাদিন পরিশ্রম করতে হচ্ছে। আমি যেখানে না যাব সেখানে ভুল বলা হবে, এটা ইনারে চলে অল টাইম। তো আমি না সেরকম লোকও পেতাম না যে আমার কাজটা সে করে। আমার কারুর কাজ পছন্দ না। তাহলে এটাকে কি লাইফ বলে? এটাকে গাধার লাইফ বলে। তাহলে আমরা আমাদের প্রফেশন এক একজন গাধা হয়ে থাকি, আর অন্যের বিজনেস কে বিল্ড আপ করি বা নিজের বিজনেস যা বিল্ড আপ করি, সেখান থেকে মাত্র 20% পাই, 80% অধরাই থাকে। যখন তুমি কোনো প্রফেশনকে সাকসেসের পথে যাচ্ছ, তখন জীবনে কোনো কিছুকে না বলবে না, তোমার ডিকশনারি থেকে নাকে উড়িয়ে দাও বোম মেরে। না নেই কিছু। যতক্ষণ তুমি তোমার কোম্পানিকে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টকে দেখে যতক্ষণ স্যাটিসফাইড না হচ্ছ, ততক্ষণ না শব্দটা তুমি সরিয়ে দাও তোমার জীবন থেকে। কারণ দিনের শেষে ব্যাংক টাকা নেয় এক্সকিউজ। হ্যাঁ, দিনের শেষে ব্যাংক কি জমা নেয়? এক্সকিউজ না টাকা? টাকা। নিজের কর্ম, নিজের প্রফেশন কে কখনো খারাপ বলো না, অতিষ্ঠ হয়ে যেও না, রাগ করো না, ধূর ছাতে এটা একটা প্রফেশন নাকি, সারাদিন এই করতে হয়, তবুও তো কিছু দেখি না, হয়ে যাচ্ছে।
এই একটা বিজনেস করতেছি, এখন উঠাইতে পারলাম না বিজনেসে, হয়ে গেছে। আর টাকা নিয়ে কখনো খারাপ মন্তব্য নয়, নিজের প্রফেশন নিয়ে কখনো খারাপ মন্তব্য নয়। ধর আজকাল আর এই আমার এই বিজনেসে কোনো প্রফিট নাই, ধর আজকাল আর এই নাই, আগে প্রচুর এছিল, ধর আমার তুমি খুঁজে দেখো তোমার প্রফেশনের লোকও কিন্তু ধনী। কি করে? তুমি যে প্রফেশনকে ঘৃণা করছো কারণ বারবার ফেইলিওরের দিকে যাচ্ছ, ন্যাচারালি ওটা তোমার ভালো লাগছে না। তাহলে এমন কিছু তোমাকে জানতে হবে এটাই তুমি সাকসেস। কারণ তোমার প্রফেশনে সাকসেসফুল মানুষ সাকসেসের সাথে কাজ করছে, তুমি নাও কেন? প্রশ্ন নিজেকে করতে হবে, আমি তোমায় করছি না, তুমি নিজেকে করবে। কেন আমি সাকসেস, কোথায় আমার অসুবিধা হচ্ছে? আমি কোন জায়গাটা বুঝতে পারছি না? আচ্ছা, আমার এই কথাগুলোর মধ্যে হয়তো তোমাদের কেউ আঘাত পাবে, মানে তোমাদের অ্যাটিটিউডের সাথে, তোমাদের বিজনেস বিহেভিয়ারের সাথে হয়তো মিলতে পারে। আমি কারোর উদ্দেশ্যে বলছি না, আমি আজকে আলোচনা করছি সাকসেস পেতে গেলে কি কি করতে। আমি কারুর ইয়েটা জানি না যে আমি তোমাকেই হিট করে কথাগুলো বলছি, এইভাবে কিন্তু নেবে না কেউ। কারণ সাকসেসের কথা বলতে গেলে এই কথাগুলো এমনকি এই কথাগুলোর মধ্যে অনেক কথা আমার সাথে আগে মিলতো, যেগুলো আমি নিজে চেঞ্জ করেছি, হয়ে যাচ্ছে। টাকা নিয়ে কখনো, টাকা আর প্রফেশন নিয়ে কখনো খারাপ মন্তব্য কারুর সাথে না, কোনোদিনও। এরপরে আসছি এ কারণে অ্যাকচুয়াল মানুষ সাকসেস হয়। তাহলে আমি কি কি না করে দিলাম? কঠোর পরিশ্রমেই সাকসেস আসবে ভুল, সময়ের কাজ সময়ে করলেই সাকসেস আসবে এটাও ভুল, তুমি একটা কাজ বারবার করছো ধৈর্য ধরে করলেই সাকসেস আসবে এটাও ভুল, ফ্লেক্সি হলেই যে সাকসেস আসবে এটাও ভুল, টাইমকে কিল না করলেই যে সাকসেস আসবে এটাও ভুল। তাহলে ঠিক কি?